আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আমি হীরা মন থেকে বলছি। হীরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা ব্লগ ভিডিও। বড় একটা মাছ আনছিলে কালকে, তেলাপিয়া মাছ, বিশাল বড়, বলতে মানে 1.5 কেজির বেশি হইবে। এত বড় মাছ আমি আর কখনো খাইনি। যাই হোক, আর সাজনা আনছিলাম বাইরে, আজকে ঘুরতে তো একতরি সাজনা নিয়ে আসলাম। মাছটারে সুন্দর করে ধোয়া মোছা শেষ করছি। এখন মাছটারে ভাজবো। ক্যামেরাটা এমন জায়গায় রাখছি, কি করব, কিছু করার নাই, রাখতে পারতাছি না। কালকে পোস্ট করণে অনেকে অনেক কিছু বলছো, কি বলবো, বলার কি আছে জানি না। এক মাসে যদি হয় 100 ওয়াচ টাইম, প্রত্যেক দিন যদি মানুষ দর্জন করেও যদি মানে এতগুলো মানুষের ভিডিও দেখি, 10জনও যদি ওয়াচ টাইম দেও, তাহলে মাসে কত আসে বলো? আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ ডাইরেক্ট, কোনো কথা নেই। ক্যাপকাট দিয়ে ভিডিও করলে ক্যাপকাট উঠতে যাইবে, কাইং মাস্টার দিয়ে ভিডিও করলে শেষ, লাস্ট পর্যন্ত দেখি। আর একটা ভিডিও আইয়ে পরে ওই পর্যন্ত দেখি, দেখতে না পারি চালু করে রাখা, তারপর চেষ্টা করি। হ্যাঁ, জানি না ভাগ্যে কি আছে। সবাই বলছো ধৈর্য ধরতে, ইনশাল্লাহ ধৈর্য ধরেই বসে আছি। ধৈর্য ধরবো না, করবো কি? এই সাজনাগুলো দিয়ে মাছ ভাজছে বোনা করে, মানে এই সাজনাগুলো দিয়ে রান্না করব। এত টেস্ট হয়েছে, এত মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগছে। আর ওদের জন্য মাছ ভুনা করার জন্য পেঁয়াজ রসুন সব কিছু, মানে পেঁয়াজ বাছতে আসি আর কি, আদা রসুনের পেস্ট পরে দেব। যাই হোক, যার যেমন ভালো লাগে সে তেমনই করে। কিন্তু মিথ্যা কথা তোমরা বলো না সত্যি বলো, এটা তো প্রমাণ এখানেই পায়। হ্যাঁ, আল্লাহ দেখতে আছে, কিচ্ছু কারোরে বলবো না। খুবই খারাপ লাগছে, মানে এতদিন কিছু বলবো পোস্ট করব মনেই থাকে না, কিন্তু কালকে বলেই ফেলছি। আর বলে ফেলছি দেখি অনেকে অনেক কথা বলছো। আমি তো দেখতেছি ওখানে লাস্ট 28 দিনে 100 ওয়াচ টাইম। কী বলার আছে জানি না। যাই হোক, জানি না ভাগ্যে কী আছে, দেখা যাক। মাছগুলো ভাজা হয়েছে, এখন উঠাই নিতেছি। মাছগুলো কি উঠাইতে পারতাছি, এমন সেটতাছে। এতক্ষণ তো অনেক দূরে যেয়ে দাঁড়িয়েছিলাম না, কাজ করছি। এখন মোবাইল হাতে নিয়ে নিছি, কারণ যে জায়গায় সেট করছি ও জায়গায় কিছু দেখা যায় না। দেখা যাক, আল্লাহ ভরসা। তাদের নিজের বাসায় গেলে পরে তখন যদি ঠিকঠাক মতো ভিডিও করতে পারি। আর আজকে আমাকে রেখে আমার খালাম্মা চলে গেছে, হ্যাঁ মেয়ে ছেলে শুদ্ধ দুবাই চলে গেছে। আসবে কালকে অবশ্যই। আমি তো ভয় পাইছিলাম যে কয়দিন না কয়দিন থাকে, কয় না কালকে আসবো, তুমি ভয় পেও না। এই টমেটো সস দিয়ে দিতে আসি তাদের তরকারিতে, আমি খাই না টমেটো সস, মস্ত টেস্ট পাই না খাইয়ে। ছোট ভিডিও দেখো না, আর অনেকে বলে লং ভিডিও দাও। বড় ভিডিও দিয়ে লাভ কি? ছোটটাই তো দেখো না তোমরা, বড় ভিডিও দিয়ে আবার আর এক বিজল। আমারটার ভিতরেও ময় মশলা সব কিছু দিয়ে কষাই নিতেছি সুন্দর করে। ভাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অল্প একটু পরেই হয়ে যাবে। একটা আলু দিছি সাথে, শুধু সজনা ডাঁটা কেমন লাগবে, কিন্তু খাইতে সেই টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আর প্লিজ 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 সবাইকে বলছি, আমার এই আমার চ্যানেল নতুন যারা জয়েন হবা, সাবস্ক্রাইব করলে আমার যে কোনো একটা পোস্টে মানে দেখা হাই লেখা গেলে যথেষ্ট, বেশি কিছু লাগবে না। এর কারণে ওয়াচ টাইম কার্ডে ইচ্ছা মতো আমার, মানে আমি বুঝি না, অনেক কিছু বুঝি না, আবার অনেক কিছু বুঝি। হ্যাঁ, এগুলো কেউ করবে না, দয়া করে প্লিজ। সবার কাছে অনুরোধ রইল আমার। আর ভিডিওটা এখানেই শেষ করব। শর্টকাট ভিডিও দিতে আসি, দেখি ওয়াচ টাইম কতদূর
বড় বড়টাই কেমনি, বড়টা তো দেখতে ছোটোটাই দেখো না, বড়টা। যাই হোক, রান্নাবান্না মোটামুটি শেষ পর্যায়ে। মাছগুলো দিয়ে দিতেছে, মাছগুলো দিয়ে সুন্দর করে কষাই মশাইয়া বুনা বুনা করবো। ওরা তো ঝোলমোল অত একটা খায় না। টেস্ট হয়েছে ওদেরটাও, আমারটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যদি ভালো লাগে লাইক দিও, আর কি কম। আল্লাহ হাফেজ।